চারটা বিষয়ের মধ্যে এক নম্বর হলো ঈমান। এক নম্বর হলো ঈমান। ধরে বলে এক নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম যেই চাচা আমাকে এমনভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝতেই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে এক নম্বর কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে করে কথা, ঠিক কথা বলেন। তাসদীক বিল জানান। উকিল এসে বলতেছে কাশেম আলীকে, মীর কাশেম আলীকে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? রাত 9:30। মুসকে মুসকে হাসের ভয়, এখনো 2.5 ঘন্টা। রাতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি সে এত না পাই তুমি আমার ডাক দিও। উকিল কয় মানুষ না পাগল রে, 2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি? মানে মৃত্যু কোনো পরোয়াই করতেছে না। উকিল মনে করতে ফাঁসির চিন্তায় হয়তো লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে কন্ডেম সেল থেকে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে আইসা দেখে মীর কাশেম আলী সাহেব নাক দেখে ঘুম পাড়তেছে। উকিল কয় 8 ঘন্টা পর ফাঁসি হবে, আর এইভাবে ঘুম পাড়ে। পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে, কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত সালাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, সুন্দর পাঞ্জাবি যেটা জেলের মধ্যে ছিল ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে, উকিল আমারে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে, স্যার আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী মুস্কি মুস্কি হাসের বলে, উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো উকিল 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাই দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই মানুষটাকে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি দেওয়া দেখা যাবে। ধরে কোন কথা ঠিক কি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এটা এমনি এমনি করে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন কে? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে। আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা। বর্তমানে বাংলাদেশে আমরা দোয়া পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা।
এই আরবির বাংলা অর্থ জানেন? এই যারা দোয়া করেন এই অর্থ জানেন? জানেন না। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তুমি আমাদের দুনিয়াকে সুন্দর করে দাও, দুনিয়া সুন্দর না হলে আখিরাত কোনোদিন সুন্দর হবে? বর্তমানে বাংলাদেশ সুন্দর আছে মানুষের তৈরি আইন দিয়ে আমরা চলার কারণে আমাদের চাল চরিত্র পশুর মতো হয়ে গেছে। আমি একবার রমজান মাসের আগে সৌদি আরবে গেছিলাম, ওখানে রোজার মাস ছিলাম। যে রমজানের চাঁদ উঠল, ঘোষণা হয়ে গেল কোরআন নাজিলের মাস, আল্লাহ আবার আমাদেরকে দিয়ে দিলেন নিয়ামত স্বরূপ রহমত মাগফিরাত নাজাতের মাসের কারণে প্রত্যেকটা খাদ্য দ্রব্য, প্রয়োজনীয় দ্রব্য, তাদের দাম যা ছিল তার অর্ধেক করে দেওয়া হলো। যার দাম ছিল 10 টাকা, দাম হয়ে গেল 5 টাকা। দেখছেন কোরআনের চাঁদ উঠছে, দাম হয়ে গেছে অর্ধেক। সৌদি আরবে পুরোপুরি কোরআনের আইন নাই, মোটামুটি একটু আছে। আর সেইটা থাকার কারণেই প্রত্যেকটা নিত্য প্রয়োজন জিনিসের দাম যদি রমজান মাসের সিলাই অর্ধেক হয়ে যায়, আর আমাকে চাঁদ ওঠার সাথে সাথেই, তার মানে কি বুঝতেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই দুনিয়াকে সুন্দর করতে গেলে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন চলবে না, একমাত্র আল্লাহর কোরআনের আইন চালু করতে হবে। জোরে বলেন কথা ঠিক না? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ মাফ। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই, কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন কথা ঠিক কি না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এই মালটা কি দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিলে আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন আবাদ পদুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল, এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইমাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান্না কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, কর পারবেন? ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ইমানের ব্যাখ্যা হচ্ছে সূরা আসরের কয় বিষয়, তার মধ্যে ইমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ইমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সলিহা, নেক আমল করো। আপনার বলেন তো, ইমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি?
আরো জোরে, জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আমাদের প্রধানমন্ত্রীর ভালো কোনো গুণ আপনাকে চোখ পড়ে না। এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটাকে আপনাকে চোখ পড়ে না? আমি বললাম, ভাই আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনারা কিন্তু মসজিদ দেখার জন্যে, আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা রে? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ একটু 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, এ ধরে একটা সব হবে, কথা কন না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সব আছে। জোরে করে কথা কন না কেন? আপনারা বলেন তো, হাসিনা যে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোনো আইন করছে? হাসিনা 560টা না 5 লক্ষ যদি মসজিদ বানায়, একটা সোয়াবও পাবে না। কারণ হাসিনা সাধারণ কোনো হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কথা কন না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ক্ষমতার চেয়ার পেয়ে মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো, রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোন হাদিস আছে? নেই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে, নাই। কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজারো মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেন ভিডিও মানে রাই, তোমাকে খবর কি? হায় হায় রে, মাইকের অপারেটরের খবর কি? মাইক আলা, এটা কি? সুবহানাল্লাহ। টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে, সব বেশি যায়। একদিন মসজিদে গিয়ে থেকে পাগড়ি আনে নেই, এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি, মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজতে মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয়, সর্বনাশ, 5-7 মারছে থাবা। লাভ দুটে বলে, মানে মারলে কেন ভাই? বলে মারার কারণ তো লুঙ্গি। বলে আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথার খেন? বলে সবের আশায়, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব। লোকটা বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নত আদায় করে, তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব, আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, জোরে কর, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আমার সাথে সবাই বলা লাগবে, দেখছো তো কারা কারা বলে না। যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই চোর ধরা পড়বে। আপনি বলবেন আর সাইড খেয়াল করেন, বলে কি বলে না। সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে।
মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন। এটা বুখারী এবং মুসলিম দুই কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। তাহলে মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এর খবর কি? ওই আমার নিয়ত করা আছে ফজরও পড়বো না। আরে শোনেন, আপনাকে তো যাত্রাপুর মসজিদটা মাশাআল্লাহ আসার সময় দেখলাম সেই সুন্দর, আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব আছে এখানে? মুয়াজ্জিন সাহেব আপনি ফজরের মুসল্লি কিরকম হয়? এখন 1.5 লাইন হয়। জুম্মার দিনে? ও জুম্মার দিনে ফুল, ফজরের 1.5 কাতার। আপনার বলেন তো কোন নামাজের দাম বেশি? কত দাম আপনি জানেন? ফজরের নামাজের কত দাম? অথচ বাংলাদেশের মুসলমান জানি না ফজরের নামাজকে যদি বাড়ির পরে মসজিদে না আসে সে মুনাফিক হয়ে যাবে, বাড়ির পড়লেও মুনাফিক। আর জুম্মার নামাজ যদি না পড়ে কোনো কারণে জোহর পড়লেও তার নামাজ আদায় হয়ে যাবে। আর সেই জুম্মা 5 কাতার হয়, ফজর হয় 1.5 কাতার। তার মানে আপনারা বিশ্বাস করবেন ফজরে যে এইটুকু মুসল্লি হয় এইগুলোই হল আসল মুসল্লি। জুমার দিনে যারা মুসল্লি হয় এরা হলেন ফাওয়াইলুল মুসল্লি, ফাওয়াইলুল মুসল্লি। হাসরের ময়দান আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে খালি জুম্মা পড়ছে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, যাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর দয়ার কাছে কোনো কিছু কুলে আল্লাহ কয় খালি জুম্মা পড়ছে 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ দয়া করে তারপর জান্নাত দিয়ে দিলাম, যাও। তখন জুম্মা পার্টি বলবো আল্লাহ আমরা আগে জান্নাত পেলাম, 5 ওয়াক্তরা বসে থাকি। জুম্মালার কবি কে রে, তোর কি খবর আছে? এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। জুম্মা পার্টি বলবো আল্লাহ আমাকে জান্নাত দিলেন কিন্তু দরজার যে তালা আছে, আল্লাহ কাছে চাবি তোদের কাছে আছে, বাড়ি করে দেখ। তখন পকেট খুঁজে একটা চাবি পাবি, তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। বলবে আল্লাহ চাবি তো ঢুকলো তালার মধ্যে ঘরে না কেন? আল্লাহ বলে পাগলা তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দিবি। তখন আল্লাহ রে কিসের দাগ? বলে এটা 5 ওয়াক্ত নামাজের দাগ। আমাকে তো দাগ নাই। আল্লাহ কয় তেল তেলা চাবিলে তালা খুলবো, জান্নাত দেখে ফেরত আয়। যারা খালি জুম্মা মারতেছেন এরা জান্নাত দেখতে পারবেন কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। লেখে নেন, খাতায় লেখে নেন, খালি জান্নাত দেখা হবি, ঢোকা হবি না। আর সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুরুষ মানুষের জন্য 5 ওয়াক্ত নামাজ, একটা ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। ওয়া আমিলুস সলিহার মধ্যে পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। এই যাত্রাপুরের মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন, পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে বলেন, পর্দা। পর্দা যদি না থাকে মেয়েদের একটা আমল আল্লাহ কবুল করবে না, একটাও করবে না। তুমি রোজা থাকবে, নামাজ পড়বে, আর পাড়ার লোক সব লোক তোমাকে দেখবি, চড়াটক বসে গল্প করবি, আমাকে পাড়ার মধ্যে সবচাইতে সুন্দরী বউ কার রে? আপনারা বলেন তো পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? এটা যদি স্বামী ছাড়া কোনো পরপুরুষ কবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী জাহান্নাম। কথাটা খেয়াল করে শুনছেন? পাড়ার মধ্যে কার বউ সুন্দরী এটা স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ কবার পারে তাহলে বুঝবেন ওই স্বামী হচ্ছে দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, সে কোনোদিনও জান্নাতে যাবার পারবে না। এই কথা কন না কেন, কথা কন না কেন? এখন বলেন পাড়ার মধ্যে কার বউ সুন্দরী? আমাকে খান্দর ছাড়া কাম করবেন, আমরা সেই মরদ নয়।